তোমরা তো দেখছিলা এই কি জানি কয় আমি বৌদির বাড়িতে গেছিলাম কলা বাগান। তো সেখান থেকে যদিও ইচ্ছা আসলো না এবার চম্পকনগর অনেক তো পিসি শূন্য সেরা পিসিরে দেখা যাইতি না, মানে সবসময় পিসিটি কয় যে অত কাছে আইসো চাইতি না, তো যার কারণে আওয়া হয়েছে। আর একটা মেন কারণ হয়েছে ওনারা তো কালকে কইসলাম যে ছেলে খুবই যন্ত্রণা করতেছে, কয়েকদিন ধরে খায় না, কিছু ঠিক করে ঘুমায় না, তো যার কারণে পিসির বাড়ির সঙ্গে একজন এসব ঝাড়া টাড়া দেয়, তো আইলাম আর কি। তো আইসি আর কালকে হঠাৎ করে প্ল্যান হয়ে গেল গা, প্ল্যানটা বৌদিরই আসলো যে মানে কোনো সময় তো তোমরা কোনো খালি নিয়ে বাইরনি হয় না, কাজে ব্যস্ত থাকি, তো কালকে চলো। তো গিয়ে আইলাম কসবা। কসবা তো খুবই ভালো লাগছে। তোমরা তো কইসলাম যে ফার্স্ট টাইম যেতেছি, আমার কোনো সময় যাওয়া হয়েছে না। কিছুদিন আগেই খালি কইসলাম যে কসবা জানি কবে যাবো, কসবা তো কোনো সময় দেখছি না। দেখো মার ইচ্ছা থাকলে সবই হয়, মাও আমার ডাইক্কা নিল, কালকে হঠাৎ করে প্ল্যানও হয়ে গেল গা, মারেও দর্শন করে এলাম। তো সঙ্গে সঙ্গে তো ভিডিওটা দিতে পারছি না, এডিট ফেডিটের ব্যাপার আসলো। তো আজকে যেহেতু সানডে, আজকেই ভয়েস ওভার দিতেছি, ভিডিওটা তোমরা আজকেই দেখতে পাইবা। তো গিয়া সেরা আমরা প্রথমে জুতোটা খুললা সেরা আগে আয়া করলাম এই পুকুরে, হাত পাটা ধুমু, ধুয়ে সেরা তারপরে পূজা টুজা দিমো আর কি। তো এখানে বৌদি আইছে, আমার ভাইজি আইছে, আমরা, এরপরে বৌদির বোনজি গেছিলো, আরেকজনকে আমি চিনি না, সম্ভবত বোনজির ফ্রেন্ড ট্রেন্ড হইব বা এমন কিছু হইব, আমি জানি না ঠিক। আর পরিবেশটা তো খুবই ভালো লাগছে, এতটা ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ, মানে খুবই ভালো লাগছে। আমি ফার্স্ট টাইম গেছি। আর ঠাকুরের জায়গা তো সবাইরই সবসময়ই ভাল লাগে, এটা তো আমরা সবাই জানি। ঠাকুরের জায়গা সবসময়ই শান্তির জায়গা, খুবই ভালো লাগে। তো একটু হাত ফুল ধুয়ে এসে, যদিও আমরা বাড়ির থেকে সকালে তো স্নান করি, আবার স্নান টান করেই গেছিলাম বৌদি আমি, আবার স্নান টান করেই গেছি, কি আসে আর একটু শুদ্ধ হয়ে গেলাম গা। আর তারা এদিকে বাবারে কইসি নীলের বাবারে একটু ক্যামেরাটা করে আমার মুখে পান, হ্যাঁ এদিকে তোমরা একটু খারাপ পাও না, পানের অসুস্থ তো এলাকা একটু মানে কথা বলতে একটু আর কি। তো এইখানে এই ক্লিপটা আমি নিয়েছি, কতটা ভালো লাগছে আমার সন্ধ্যার আগের মুহূর্তটা, খুবই ভালো লাগছে। এই যে বলির জায়গাটা, আশা করি তোমরা তো সবাই জানো, অনেকেই যাও কসবা, কিন্তু আমি না ফার্স্ট টাইম গেলাম। আর এইখানে আমার হাজব্যান্ড প্রণাম টনাম কইরা নিতেছে। ওখানে হঠাৎ করে ছেলে উঠে গেছিলো গা, ছেলের ঘুম পাড়ে এসেই ভয়েস ওভারটা দিতে আসলাম, যার কারণে একটু স্টপ দিতে লাগছে। তো এইখানে পরমশাই পূজা টুজা দিয়া লাইতেছে, শিবরাজের নামিয়ে দিছি। তো এখানে টাইমে ঘন্টি ধরতে ব্যস্ত, তাইনেও অনেক খুশি হয়েছে ঘুরতে পারলে, তাইনে তো জানোই নীল সব সময় ঘুরতে পারলে ভালো, সব সময় হ্যাপি থাকে ঘুরতে পারলে। আর এদিকে পূজা টুজা দিয়ে সেটা আমরা বাইরে গেছি, এতটা বাতাস একটু তুফানের মতো দিছিল। আর এদিকে একটু শেয়ার করলাম যে পেয়ারা বানানি হইতেছে। আর সন্ধ্যার পরের দৃশ্যটা দেখো, এতটা ভালো লাগতেছে, এতটা শান্তি লাগতেছে এখানে দাঁড়ায়। আর মানে পুকুর পাড় থেকে এত একটা ঠান্ডা বাতাস হইতেছে, আমার তো দারুণ লাগছে, খুবই দারুণ লাগছে। এমন সন্ধ্যার পরে একবার মাতাবাড়িতে যাওয়ার ইচ্ছা, জানি না মা কবে টানবে।